আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি লতার রসইতে। আজকে আপনাদের সাথে খুবই অদ্ভুত একটা ভিডিও নিয়ে হাজির হলাম। স্ক্রিনে দেখতেই পারছেন পরোটা। এই পরোটা 2 পিসকে আমি একটু বেশি করে ঘি দিয়ে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। আমার আসলে পরোটাটা কিন্তু একটু ক্রিস্পি হলেই খেতে বেশি ভালো লাগে। আর সেই সাথে নিয়েছি একদম ঘন করে দুধ দিয়ে রান্না করা লাচ্ছা সেমাই, দুধ লাচ্ছা সেমাই আর কি। এই যে দেখেন, আর এই লাচ্ছা সেমাইটা কীভাবে পারফেক্টলি রান্না করতে হয় তার রেসিপি কিন্তু অলরেডি আমি আমার পেজে আপলোড করেছি, চাইলে দেখে নিতে পারেন যারা নতুন রাঁধুনি আছেন কিংবা যাদের লাচ্ছা সেমাইটা পারফেক্ট হয় না। তো যাই হোক, আজকের ভিডিওটা করার মেন উদ্দেশ্য আসলে আপনাদের সাথে জাস্ট একটু মজা করা আর আপনাদের খাদ্যাভ্যাসটাও একটু জানা। আমার আসলে পরোটা দিয়ে এরকম লাচ্ছা সেমাই, দুধ লাচ্ছা সেমাই, তারপরে হচ্ছে পায়েস, ফিরনি, মিষ্টি দিয়ে, জিলাপি দিয়ে খেতে ভীষণ মজা লাগে। এরকম অদ্ভুত টাইপের খাবার কে কে খেতে পছন্দ করেন আমাকে একটু জানাবেন। আবার অনেক সময় হয় কি, এই পরোটার মাঝে আমি একটু চিনি দিয়ে পরোটাটাকে খুব সুন্দর করে রোল করে খাই, এটাও ভালো লাগে। আর সবচাইতে বেশি ভালো লাগে কি জানেন, ঘন দুধ চা দিয়ে পরোটাটাকে সুন্দর করে রোল করে ভিজিয়ে ভিজিয়ে খেতে। আহা কি যে মজা! এটা যারা খাবে একমাত্র তারাই কিন্তু বুঝবে এর স্বাদটা। যেহেতু ঈদ শেষ হয়ে গিয়েছিল, আমি আবার আমার হেলদি লাইফস্টাইলে ব্যাক করব, তো ভাবছিলাম কেন না আমি তাহলে আমার আজকের পছন্দের একটা খাবার খেয়ে নেই, যেহেতু আবার মানে ডায়েটে ফিরে যাব ঈদের পরে। তো যেই ভাবা সেই কাজ, আমি ডায়েট করব তার আগের দিন এরকম সুন্দর করে 2টা পরোটা ঘি দিয়ে একদম ক্রিস্পি করে ভেজে নিয়েছিলাম, আর সেই সাথে সেমাইও রান্না করেছিলাম। তো আমি খেয়ে নিচ্ছিলাম, আর আমার সাথে কিন্তু আমার ছোট মানিকটা শেয়ার করছিল। মানে আমার ছোট বাচ্চাটা হয় কি, যখন আমরা সবাই খেতে বসি তখন ও খাবে, একা একা কিছু দিলে খাবে না। গত রোজার মানে এবার যে রোজার মাসটা গেল, ওর অনেক সমস্যা হয়ে গিয়েছে খাওয়া দাওয়া নিয়ে। ওকে জোর করেও খাওয়াতে পারি নাই, কারণ ও একা একা খেতে পছন্দ করে না। তো আমরা যখন যাই খাই না কেন আমাদের সাথে বসবে আর একটু একটু খাবে। আর ও খেতে তেমন একটা পছন্দ করে না। ও কি বলে জানেন, বলে আম্মু যদি বেশি খাই তাহলে মোটা হয়ে যাব, তখন আবার ডায়েট করতে হবে, আমি স্লিম থাকতে চাই, আমার ফিগার সুন্দর রাখতে চাই, এগুলা বলে আর কি। তো আমি ওর কথা শুনি আর হাসি। তো জানি না আমার এই অদ্ভুত খাবার দেখে আসলে কেউ হাসবেন কি না। হাসারই কথা, কারণ আমি যেভাবে খাওয়ার কথাগুলি বললাম, চা পরোটা অনেকেই খায়, মিষ্টি দিয়েও হয়তো খায়, কিন্তু এই যে সেমাই, ফিরনি, পায়েস এগুলো দিয়ে আমি জানি না কে কে খায়। কারা কারা এভাবে খান আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আমিও জানতে চাই আমার মতো এরকম অদ্ভুত মানে খাওয়ার অভ্যাসটা কার কার আছে। ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিবেন, সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ফানি ভিডিওটা ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। যারা অলরেডি কাজটা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সবসময় লতার রসুর সাথেই থাকবেন, লতার রসুর পাশেই থাকবেন। আপনাদের ছাড়া কিন্তু লতার রসুই একদম অচল। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার খুব ভালো সাপোর্ট পাচ্ছি, এভাবেই আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।